হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইফা কেক অ্যান্ড বেক পেজ থেকে বলছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সো কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভার কেক। কেকটা ছিল বাসার জন্য, কারণ মেয়ে বলছে যে আম্মু, তুমি কিছুদিন ধরে আমার জন্য একটা কেক বানাচ্ছ না, তুমি শুধু কাস্টমাইজ কেকগুলো বানাচ্ছ। তো কি বলবো, আসলে ফ্রেন্ডস, আমি কিছুদিন ধরে মেয়ের জন্য একটা কেক বানাচ্ছি না, কারণ আমার মেয়ে খুবই কেক লাভার। তো এখন যখন মেয়ে প্রকাশ করে ফেলেছে, তো এখন আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার মেয়ের জন্য একটা কেক বানাতেই হবে। তো চিন্তা করলাম মেয়ের জন্য কি কালার কি ডিজাইনের একটা কেক বানানো যায়, এরকম একটা কেক বানাতে হবে যাতে মেয়ের খুবই পছন্দ হয়, কারণ মেয়েরা খুবই কিউট থাকে, ফুলের মতো থাকে। সো আমার তো এরকম একটা কেকই বানাতে হবে। তো এখন চিন্তা করে আমি কেকের কাজটা স্টার্ট করে দিয়েছি। তারপর আমি কেকটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে আমি কেকের ওপর কিছুটা ডিজাইন করে নিচ্ছি। তো নেওয়ার পর আমি উপরে যে বর্ডারটা দিয়েছি, ওই নজেলটার নাম্বার ছিল 195, আর নিচে যেই নজেলটা দিয়ে আমি বর্ডার দিয়েছি, এই নজেলটা ছিল খুবই ছোট। তো নজেলটার কোনো নাম্বার ছিল না, তাই আমি আপনাদের সাথে নজেলের কোনো নাম্বার শেয়ার করতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমি সাইড দিয়ে এখন একটা ফুল গাছ এঁকে দিচ্ছি। তো গাছগুলো খুবই ছোট ছিল, তাই গাছের পাতাও কম ছিল, ডালও কম ছিল, ফুলও কম ছিল। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপরও ডাল গাছপালা খুবই কিউট হয়েছে, কি বলবো। আমি তো সামনাসামনি কেকের ডিজাইনটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি কেকের প্রেমে পড়ে গেছি, কারণ এতটাই সুন্দর সামনাসামনি। ভিডিওতে আপনাদের কাছে কেকের ডিজাইনটা কেমন লেগেছে বন্ধুরা আমি জানি না। তো যাই হোক, আমি ফুল গাছের ফুল দিয়ে তারপর উপর দিয়ে আমি সাইড দিয়ে কিছু ডট ডট দিয়ে দিয়েছি। তারপর কেকের মাঝখানে আমি একটা লাভ এঁকে দিচ্ছি। সো লাভটা আমার মনে হয় একদম পারফেক্ট হয়েছে আঁকা। সো বন্ধুরা, আপনাদের কাছে আমার লাভ আঁকাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার কেকের ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।